বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের চটপটা নিরামিষ ভেন্ডির একটা রেসিপি নিয়ে। নিরামিষ ভেন্ডির এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে এই চটপটা নিরামিষ ভেন্ডির এই রেসিপিটা আমি করেছি। ভেন্ডির এই রেসিপিটা করার জন্য আমি এখানে 400 গ্রামের মতন ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো একটু বড় সাইজের নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে মুছে তবেই আমি রান্নার জন্য ভেন্ডিগুলো নিয়েছি। এবার এই ভেন্ডিগুলো আমি কেটে নেব। আজকের আমি ভেন্ডিগুলো গোটা গোটা রান্না করব। এই রেসিপিটাতে গোটা গোটা ভেন্ডি থাকলে তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তার জন্য আমি ভেন্ডির মুখের অংশটা আর পেছন দিকে যে সরু অংশটা এটুকু বাদ দিয়ে দেব। ছুরির সাহায্যে ভেন্ডির মুখের অংশটা আর পেছন দিকের সরু অংশটা বাদ দিয়ে পুরো ভেন্ডিটা আমি এক সাইডে চিড়ে নিলাম। এইভাবে যদি ভেন্ডি কেটে চিড়ে নেওয়া যায় তাহলে ভেন্ডির ভেতরে কিন্তু মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে আর ভেন্ডিগুলো খেতে বেশ ভালো লাগবে। দেখুন, এই ভেন্ডিটাও আমি একই রকমভাবে কেটে নিলাম। এই রকমভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো কেটে নেব। বন্ধুরা, আপনারা একবার এইভাবে ভেন্ডির এই চটপটা নিরামিষ রেসিপিটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। ডাল ভাতের সাথে যদি ভেন্ডির এরকম একটা রেসিপি থাকে আর কিন্তু কিছু লাগবে না, রুটির সাথেও খেতে দারুণ লাগে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এক এক করে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। দেখুন, সমস্ত ভেন্ডিগুলো মুখের অংশটা আর নিচের দিকে সরু অংশটা কেটে মাঝখানটা চিড়ে নিয়েছি। এবার এই ভেন্ডিগুলোর মধ্যে ঘরোয়া কিছু মশলা আমি দেব। একটু অন্য রকমভাবে আজকের এই ভেন্ডির রেসিপিটা কিন্তু করব। ঘরোয়া মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। একটা ছোট চামচের হাফ চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। ওই একই চামচের মাপে হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ভেন্ডি যতটা থাকবে সেই বুঝে মশলাটা দেবেন, তবে একটু বেশি মশলা লাগবে এই রেসিপিটা করতে। এবার দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। প্রথমে আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি, পরে আবার দিয়েছি। তবে আপনারা চাইলে যারা ঝাল কম খান তারা একটু ঝালটা কমিয়ে নেবেন। আর রঙের জন্য দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু এই রেসিপিটার কালারটা দারুণ হবে। স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি এখানে চাট মশলা ব্যবহার করব, তার জন্য সেই বুঝে আমি লবণটা দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচেরও একটু বেশি আমচুর পাউডার। আমচুর পাউডারটা দিলে এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগবে, টক টক। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা। তবে আপনাদের কাছে যদি আমচুর পাউডার আর চাট মশলা না থাকে আপনারা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি ওই একই চামচের মাপে 1.5 চামচের মতন বেসন। বেসনটা দিলে ভেন্ডিটা বাইন্ডিংয়ের কাজ করবে, ভেন্ডি থেকে কিন্তু একটু জল বেরোবে না। দেখুন, সমস্ত মশলাগুলো দিয়ে আমি এই ভেন্ডিগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে ভেন্ডিগুলো মাখিয়ে নিতে হবে যাতে ভেন্ডির ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। ভেন্ডিগুলো এই কারণে আমি চিড়ে নিয়েছিলাম যাতে এই মাখানোর সময় খুব ভালোভাবে মশলাটা ভেন্ডির মধ্যে ঢুকে যায়। দেখুন, সমস্ত ভেন্ডিগুলোর মধ্যে খুব ভালো করে মশলাগুলো আমি লাগিয়ে নিচ্ছি। একটু কিন্তু জলের ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো হবে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। আমি হাফ চামচের মতন সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এইভাবে মাখিয়ে নিলে বেশ খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি না চান
নাও দিতে পারেন। আবারও 1 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটাতে মশলাও যেমন একটু বেশি লাগবে, তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। তবে যারা তেল খেতে বেশি পছন্দ করেন না তারা এই কাঁচা সর্ষের তেলটা অ্যাভয়েড করবেন, আর রান্নাতে একটু কম তেল দিয়ে রান্নাটা আপনারা করতে পারেন। তবে একটু তেল বেশি দিলে খেতে বেশ ভালো হবে। দেখুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ভেন্ডিগুলো মেখে আমি ঢাকা দিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেবো। 10 মিনিট পর চলে এলাম রান্নায়। প্যানটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, প্যানটা গরম হয়ে গেছে। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরে ফোড়নে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। যেহেতু আমি চটপটা মশলা ভেন্ডির রেসিপি করছি, তার জন্য নানা রকমের মশলা কিন্তু দিলে ভেন্ডিটা বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাসুরি মেথি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে মেখে রাখা ভেন্ডিগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। সমস্ত মেখে রাখা ভেন্ডিগুলো, যে মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেই ভেন্ডিগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কোনো জলের ব্যবহার হবে না, তেলটা তার জন্য একটু বেশি লাগবে। আর খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নিতে হবে, একদম মাখা মাখা ভাজা ভাজা হবে এই রেসিপিটা। সমস্ত ভেন্ডিগুলো আমি প্যানের মধ্যে দিয়ে আলতো হাতে ভেন্ডিগুলো আমি নেড়ে দেবো। খুব বেশি তাড়াহুড়ো করে কিন্তু ভেন্ডিগুলো নাড়লে ভেন্ডিগুলো ভেঙে যাবে বা গলে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। আলতো হাতে ভেন্ডিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই রেসিপিটা করতে হবে। খুব বেশি যদি গ্যাসের ফ্লেমটা বা এই ইন্ডাকশানের আঁচটা জোরে দেওয়া হয় তাহলে কিন্তু ভেন্ডিগুলো পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেহেতু খুব আলতো হাতে একটু সময় নিয়ে এটা রান্না করতে হবে। দেখুন ভেন্ডিগুলো কতটা কমে এসছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ভেন্ডিগুলো। এই পর্যায়ে দিয়ে দেব একটু চিনি, খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, তাতে এই ভেন্ডির এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে আর নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে রান্নাতে। চিনি দিয়ে আবারও আলতো হাতে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ভেন্ডিগুলো কিন্তু আমার কুক হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ করলে ভেন্ডিগুলো গলে গেলে কিন্তু ভালো লাগবে না। ভেন্ডি খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এর বেশি আর কিন্তু আমি ভাজবো না। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। চটপটা মশলা ভেন্ডির এই রেসিপিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা একবার এইভাবে এই মশলা ভেন্ডির রেসিপিটা করে খেয়ে দেখবেন, ভেন্ডির অন্য কোনো রেসিপি কিন্তু ভালো লাগবে না তখন খেতে। গরম ভাতের সাথে, ডালের পাতে কিংবা রুটির সাথে এই দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ চটপটা মশলা ভেন্ডির এই রেসিপিটা অসাধারণ লাগে। মশলা ভেন্ডির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকন অল করে দেবেন, তাহলে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানে শেষ করছি, নমস্কার।